সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ ২২শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। এখন বিকেল ৫টা বাজে। আমরা চলে এসেছি সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এখানেই আজ ৪৯তম বইমেলা শুরু হচ্ছে। এই বইমেলা প্রত্যেক দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং এখানে কোনো রকম টিকিট নেই, প্রবেশ অবাধ। আর্জেন্টিনার প্রাচীন স্থাপত্য অনুসারে এখানে দুটি গেট তৈরি করা হয়েছে। এছাড়াও অন্যান্য 7টি গেট আছে। মোট এখানে 9টি গেট আছে। প্রথমেই জানিয়ে রাখি এই মেলায় আপনারা কিভাবে আসবেন। আপনাদের জানিয়ে রাখি এখন ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাচ্ছে, সেটা চালু হয়ে গেছে। আপনারা হাওড়া ময়দান অথবা হাওড়া স্টেশনের হাওড়া মেট্রো থেকে সরাসরি চলে আসুন এই করুণাময়ীতে। করুণাময়ীর লাগোয়া এই বইমেলা। এই বইমেলা আপনারা সহজেই চলে আসতে পারবেন। হাওড়া স্টেশন থেকে দূরত্ব মাত্র 13 কিলোমিটার, আর সময় নেবে 25 মিনিট, আর ভাড়া পড়বে 29 টাকা। আপনারা মেট্রো ধরে চলে আসুন। আমাদের কলকাতা মেট্রো ছাড়াও এখানে আসবার সবচেয়ে ভালো হলো আপনারা যে কোনো জায়গা থেকে বাস ধরে এই করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসুন। করুণাময়ী বাস স্ট্যান্ডের এলেই আপনারা 9 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারবেন। এখন আমাদের ঘড়িতে বাজে 4:15 বাজে। আবহাওয়া তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা বইমেলায় ঢুকবো। বইমেলা উদ্বোধন হয়ে গেছে, ৪৯তম বইমেলা। এটা হলো করুণাময়ী বাস স্ট্যান্ড। এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে একদম সোজা এই বইমেলা প্রাঙ্গণে আমরা ঢুকছি। এই বইমেলা প্রাঙ্গণ এখানটায়, এই যে এটা হলো 9 নম্বর গেট। এই 9 নম্বর গেট দিয়ে এখন 4:15-তে ঢোকাচ্ছে। এটা হলো লিটল ম্যাগাজিন স্টল আমার সামনেই। প্রত্যেক বছরের মতো এইদিকে লিটল ম্যাগাজিন স্টল করছে। আর এটা লাল মাটি, দেখে নিন লাল মাটি। লাল মাটি আনন্দ প্রকাশনী এইদিকে আছে। এই যে লিটল ম্যাগাজিনের এগুলো এখনো খোলেনি, কয়েকটা মাত্র খুলেছে লিটল ম্যাগাজিন। এইদিকেও খুলেছে, এই দিকটা আপনাদের দেখালাম। এইদিকে চলুন, আমি যাবো ইন্টারন্যাশনালে। আর এই দিকটা এই যে সুন্দর করে স্টল করেছে, উপরে বেলুন করেছে। বুলবুল প্রকাশনী।
আমি আছি জাগো বাংলা স্টলে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আপনারা দেখুন জাগো বাংলার প্যাভিলিয়নটি খুব সুন্দর হয়েছে এবছর। প্যাভিলিয়ন আমাদের এই কলকাতা বইমেলায় প্রধান আকর্ষণ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। তাদের প্যাভিলিয়ন সাজিয়েছে তাদের সমস্ত শিল্প সাহিত্য নিয়ে। সেই প্যাভিলিয়নটা সামনে আমরা চলে এসেছি, আপনাদের এই ইউক্রেনের প্যাভিলিয়নে আপনারা ঢুকবো, আপনাদের দেখাবো। ইউক্রেন, এই যে ইউক্রেন এক সেকেন্ড, এই যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ারে এবার তাদের স্টল খুলেছে। আমরা তো ভেবেছিলাম ইউক্রেন শেষ হয়ে গেছে, কিন্তু ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়ন কখনোই শেষ করতে পারেনি, তারা আবার জেগে উঠবে। এই যে ইউক্রেন। Is that Ukraine has been finished, but Ukraine is not finished. It is living. It is fighting. The resilience of the people is there. ইউক্রেন এবারই স্টল সাজিয়েছে। This is what this is. You want to? এই যে Yes, sure. এটা হলো ইউক্রেন স্টল, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন স্টল। Namaskar. হ্যালো স্যার। Hello, May I namaskar. ask you, what is the position of Ukraine? Sure. Thank you. So first of all, Namaskar. We are very happy to be represented for the first time here in Kolkata Book Fair. It's a great honor for us, and we are very much grateful to the Publishers and Booksellers Guild for inviting us. It's a very special moment for us, as last year the Bengali translation of Taras Shevchenko, our national poet, came out by Dr. Mridula Ghosh, who lives in Kyiv. And even by now, in a very hard and harsh conditions, almost minus 15 degrees, without heating, without water, without electricity, but Ukrainians are still resilient, and we fight for our freedom, and we fight for our sovereignty, and we will win. Thank you so much, and you're warmly welcome to come to our stall and discover a little bit of Ukrainian books. Different on history, on food. Yes, please, you can also take, this is a very beautiful, the Bengali translation of Taras Shevchenko, if you can see there. চারিদিকে সেজে ওঠে নূতনের সাজে, জেগে উঠবে মানুষ, যাবে চলে বিদ্বেষ, থাকবে অনন্ত শিশু, অনন্ত তার মাতা, এই পৃথিবী মানুষের বাসভূমি হবে। ইউক্রেন উইল উইন, ইউক্রেন উইল উইন। Thank you so much. ইউক্রেন Thank you so উইল much. উইন। Dhanyavad. Namaskar. Okay. Namaskar. Thank you. You from Ukraine? Yes, I'm from Ukraine. My name is Lubko Dereš, Lubomir Dereš. My name means Lubo, one who loves, Mir, peace, or the world, the one who loves peace. And I'm here to present Ukrainian contemporary literature, written actually in times of war. There are some books of mine
Your books? written. Yes. This is called the Medusa's Gaze. It was written after the full-scale invasion. We have the poetries of two Ukrainian poets, Irina Vikerchak, Yulia Musakovska, and there is Ukrainian Polish writer Жанна Слоньовska, translated into Bengalian. I think Ukraine is very rich in his literature. Yes, we are. We are just entering for the moment. Okay. Still, And Thank we would you like very to much present this. for participating our 49 International Kolkata Book Fair. Welcome Honor. in every year. Thank you. Okay. এবছরে এই 49তম কলকাতা বইমেলায় 20টির বেশি বিদেশি প্রকাশনা সংস্থা এবছর এই মেলায় যোগ দিয়েছে এবং আমাদের এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টল মিলিয়ে প্রায় 1000-এর উপর স্টল আছে। আমাদের সামনে এটাই হলো এবছরের কলকাতা বইমেলার প্রধান থিম, আর্জেন্টিনা। আর্জেন্টিনা তাদের শিল্প সংস্কৃতি নিয়ে এসছে। আপনারা চলে আসুন। এবছরের থিম হলো আর্জেন্টিনা, আমাদের মেসির দেশ আর্জেন্টিনা, মারাদোনার দেশ আর্জেন্টিনা। রবীন্দ্রনাথ ট্যাগর ভিজিটেড আর্জেন্টিনা 1924, এটা লিখে রেখেছে এখানটায়। আর্জেন্টিনার সঙ্গে ভারতের যে কানেকশনগুলো সেগুলো এরা তুলে ধরেছে। এখনো চলছে। আর্জেন্টিনা হয়ে গেল। আর্জেন্টিনার শিল্প সংস্কৃতি সাহিত্যের সঙ্গে আপনারা, এটা হলো ব্রিটিশ কাউন্সিল, আপনাদের দেখাচ্ছে ব্রিটিশ কাউন্সিল কেমন করেছে। ব্রিটিশ কাউন্সিলে আমরা ঢুকছি, ইংল্যান্ডের স্টল, ব্রিটিশ কাউন্সিল। পাশেই আছে পেরু। পেরু স্টলটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে পেরু স্টল। এটা হলো পেরুর জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। পেরুর শিল্প সংস্কৃতি তুলে ধরেছে তাদের প্যাভিলিয়ানে। খুব সুন্দরভাবে দেখুন পেরুর যে কাজগুলো সেগুলো তুলে ধরেছে। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সংস্কৃতি এখানে শিল্প সংস্কৃতি তুলে ধরেছে।
জার্মানির এটা হলো জার্মান প্যাভিলিয়ন, এটা হলো চীন দেশের প্যাভিলিয়ন, চায়না বুক এক্সিবিশন। ফ্রান্সের স্টল। এবছর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো আমেরিকার অনুপস্থিতি। শোনা যাচ্ছে আমেরিকা এবছর স্টল দিতে পারেনি শুধুমাত্র তাদের প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে পর্যাপ্ত অর্থ গ্র্যান্ট না করার জন্য এবছর কলকাতা বইমেলায় আমেরিকা অনুপস্থিত। আর সবচেয়ে উল্লেখযোগ্য হলো এবছর চীন আসছে 2011-র পর আবার এই আমাদের কলকাতা বইমেলায় যোগ দিচ্ছে। অর্থাৎ এই কলকাতা বইমেলায় যে বৈদেশিক সম্পর্কের সঙ্গে সঙ্গে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলার একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এখানে চীন যেমন আসছে তেমনি বাংলাদেশ এবছর কোনো অ্যাপ্লিকেশনই দেয়নি কোনো স্টলের জন্য। সেজন্য আমাদের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কোনো রকম স্টল তাদের অ্যালট করেনি। আলপনা দেখুন, বিভিন্ন রকম আলপনা, সুন্দর সুন্দর করে সমস্ত ড্রয়িংগুলো সাজিয়েছে। প্রত্যেক বছরের মতো এই লিটল ম্যাগাজিনের ডান দিকে এখানে থাকে ফুড কোর্ট। আপনাদের এই ফুড কোর্টটা দেখাচ্ছি। এবার আমরা কিছুটা পিছিয়ে যাই। আমাদের এই বইমেলা প্রথম হতো মোহরকুঞ্জে, যেটা সেন্ট ক্যাথিড্রাল চার্চের পাশে। এই চার্চের পাশে হতো, তারপর চলে এসেছিল আমাদের মিলন মেলা প্রাঙ্গণে, যেখানে আমাদের সায়েন্স সিটি আছে, সেই সায়েন্স সিটির পাশে মিলন মেলায়। তারপর এই সেন্ট্রাল পার্কে চলে আসে। এটা এখন স্থায়ীভাবে বইমেলা প্রাঙ্গণ হিসাবে এটা ঠিক হয়ে গেছে। প্রত্যেক বছর এখন এই সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে এই বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই বইমেলা শুরু হয় 1976 সালে। আপনারা জানেন 1975 সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তৈরি হয়। তারপর 1976 সাল থেকে এই কলকাতা বইমেলা শুরু হয় এবং তারপর 1984 সালে এই কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি পায়। তারপর থেকে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা এখানে এসে যোগদান দেয়। এবছর আপনাদের জানিয়েছি 20টা বিদেশি স্টল এখানে এসছে। বর্তমানে কলকাতা বইমেলা কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় বইমেলা। কলকাতা বইমেলায় শুধুমাত্র বই কেনাবেচা হয় না, এখানে পদযাত্রা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয় এবং বিভিন্ন বইয়ের প্রকাশনা সংস্থা এখানে নতুন নতুন বই প্রকাশ করে। প্রত্যেক দিন এখানে নতুন নতুন লেখকের সঙ্গে সঙ্গে প্রথিত যশা লেখকের এখানে বই প্রকাশিত হয়। আপনাদের এই বইমেলা সম্পর্কে দুটি তথ্য জানাচ্ছি। 1983 সালে আমাদের যখন ময়দানে বইমেলা
হচ্ছিল তখন আনন্দবাজার প্রকাশনা সংস্থার অশোক কুমার সরকার তিনি বই প্রকাশ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ময়দানে যখন বইমেলা চলছিল 1997 সালে, তখন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে সমস্ত স্টল পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আমাদের তখন পোস্টিং ছিল পোদ্দার কোর্টে। আমরা পোদ্দার কোর্টের জানালা দিয়ে সেই অগ্নিকাণ্ডের সাক্ষী ছিলাম। তারপর অবশ্য 3 দিনের প্রচেষ্টায় সেই বইমেলা আবার নতুনভাবে শুরু হয়। কলকাতা বইমেলা শুধুমাত্র বইয়ের কেনাবেচার জায়গা নয়, এটি বাংলা তথা বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি কেন্দ্র, যা জ্ঞান, সাহিত্য, সৃজনশীলতাকে উদযাপন করে। এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অফিসের সামনে। 1975 সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তৈরি হয়। তারপর 1976 সাল থেকে এখানে কলকাতা বইমেলা শুরু হয় এই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডসের তত্ত্বাবধানে। এই যে তাদের অফিস আমি দেখাচ্ছি। সাহিত্য সংসদ, করুণা প্রকাশনী, শৈবা প্রকাশনী, দেজ পাবলিশার্স, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দিকে আছে। চিত্রলেখা, চিত্রলেখা গতবার বই কিনেছিলাম, সেই চিত্রলেখা। এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, স্টল নাম্বার কত? 254। রবীন্দ্রনাথ ঠাকুরের স্টলটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের বিশ্বভারতী স্টল করেছে এখানটায়। অল জার্নালস 50% ডিসকাউন্ট দিচ্ছে না। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রকাশন বিভাগ, 254 এদের স্টল নাম্বার। ইংলিশ বইয়ের সম্ভার আছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি ভিনটেজ ফটোশ্যুটের প্যাভিলিয়নে। এখানে ম্যাডামের কাছে আমি জিজ্ঞেস করব এই ভিনটেজ ফটোশ্যুটে কি দেখানো হয়। আচ্ছা ম্যাডাম, আপনাদের অর্গানাইজেশনটার নাম কি? আর্ট অলিন্দ। আর আমরা কলকাতা বুক গিল্ডের সঙ্গে এই এক্সিবিশনটা করছি। আমাদের সঙ্গে কলকাতা কথকথাও আছে, যারা হলো কলকাতার কালেক্টার্সদের গ্রুপ, যারা মানে কালেক্টেবল বিভিন্ন পুরনো দিনের জিনিস নিজেদের সংগ্রহ করে থাকেন। সেই গ্রুপ হলো কলকাতার কথকথা। তো আমরা একসঙ্গে আমাদের যে সংগ্রহ, পুরনো বাংলা সিনেমার যা কিছু রিলেটেড জিনিসপত্র এবং উত্তম কুমারের বিশেষ করে সেই সংগ্রহ থেকে বিশেষ কিছু জিনিস এখানে দেখাচ্ছি, এক্সিবিট করছি। আমাদের সেট প্রজন্মের কাছে তুলে ধরছেন, একদম নতুন প্রজন্মের কাছে তো তুলে ধরছি, এবং পুরনো মানুষ যারা রয়েছেন তাদের আবার সেই স্মৃতিরোমন্থন হবে। এবং আমাদের এক্সিবিশনটা যেভাবে করা হয়েছে, কিউরেট করেছেন জ্যোতির্ময় ভট্টাচার্য। তো এখানে একটা পুরনো দিনের সেট, মানে পুরনো দিনের নয়, সিনেমার সেট ডিজাইন যেভাবে হয় সেইভাবে আমরা এটাকে ডিজাইন করেছি। এখানে আমাদের বায়োস্কোপের শো আছে, আর প্রজেক্টর 8mm প্রজেক্টরে আমরা সিনেমা দেখাচ্ছি, পুরনো দিনের সিনেমা। এই যে ভেতরে নয়, বাইরে, এখানে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আরও নানান মজার জিনিস থাকছে। ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে, যে টিকিটটাও সংগ্রহ করে রাখার মতো। 50 টাকায় দুটি জিনিস আপনি দেখতে পাবেন, বায়োস্কোপ দেখতে পাবেন এবং এই 8mm ফিল্মের যে সিনেমা, মাত্র 50 টাকায় দুটো দেখতে পাবেন। 5 মিনিট দেখানো হবে।
আর এখানে যেগুলো আপনারা কালেক্টেবল, যেগুলো দুষ্প্রাপ্য জিনিস দেখতে পাবেন, সেটি কিছু কিছু আমি বলছি যেগুলো বিশেষ আকর্ষণ। একটা হলো কতই রঙ্গ দেখি দুনিয়ায়, হীরক রাজা দেশের যে বিখ্যাত গান, সেখানে যে দোতারাটি ব্যবহার হয়েছিল সেটি আছে। উত্তম কুমার নায়ক ছবিতে যে স্যুটটি পরেছিলেন সেই স্যুটটি এখানে রাখা রয়েছে এক্সিবিশনে। তার সঙ্গে আরও তো পুরনো দিনের লবি কার্ড থেকে শুরু করে বুকলেটস, পোস্টারের কিছু কিছু জিনিস, ম্যাগাজিন, নানান কিছু রয়েছে। পুরনো দিনের পুঁথিপত্র, ছাপা বই, পোর্সেলিন, এগুলোও এখানে দেখা যাবে। খুব অভিনব উদ্যোগ এটা, নিঃসন্দেহে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গান্ধী মিউজিয়াম ব্যারাকপুর আপনাদের দেখাচ্ছি। একটু স্টল করেছে আমাদের ব্যারাকপুরের গান্ধী মিউজিয়াম। গোয়েল পাবলিশার, স্টল নাম্বার F10। আমি এখন কোথায় এসেছি বলুন তো? লোকভবনে। আপনারা জানেন আমাদের যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজভবন নামটার পরিবর্তে লোকভবন দিয়েছে, সেই স্টলে আমি এসেছি। আপনাদের লোকভবন স্টলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আর রাজভবন নেই, এখন লোকভবন। আমি এখন E49 স্টলে এসেছি। অমর চিত্রকথা, সমস্ত বই এখানে পাবেন, সমস্ত ছবির সঙ্গে সঙ্গে সমস্ত ভাষাতেও আছে। আপনারা এই স্টলে আসুন। খুব সুন্দর আমাদের যে সমস্ত পুরনো পৌরাণিক থেকে শুরু করে দেশনায়কদের সমস্ত চিত্রের সাহায্যে এনারা বিভিন্ন বই বের করে। এই প্রকাশনা সংস্থার অফিসে আসুন এবং নতুন প্রজন্মকে আমাদের দেশনায়কদের সম্পর্কে অবহিত করুন। মেট্রো যাচ্ছে করুণাময়ী স্টেশন থেকে। আনন্দ পাবলিশার্স, বাংলার বিখ্যাত প্রকাশনা সংস্থা আনন্দবাজার গোষ্ঠীর আনন্দ প্রকাশনা। এই যে অন্যদিন প্রচণ্ড লাইন পড়ে, আজকে প্রথম দিন বলে লাইন নেই। এখানে খুব সুন্দর বিখ্যাত বিখ্যাত বইয়ের সমস্ত এখানে। আমি এখন ফটোগ্রাফি চর্চায় ঢুকছি। এটা 233 নম্বর স্টল। আমি ফটোগ্রাফি চর্চা পত্রিকার সম্পাদক অরূপ সাধু। আচ্ছা, আমাদের এই স্টলটা কলকাতা বইমেলা থেকেই আর কি শুরু হয়েছিল, আজ থেকে 35 বছর আগে। এই 35 বছর আগে কেবলমাত্র ফটোগ্রাফি নিয়ে একমাত্র ম্যাগাজিন বাংলা ভাষায়, এবং সেই বাংলা ভাষায় ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে আমরা ফটোগ্রাফি নিয়ে যে প্রদর্শনী এই বইমেলা থেকেই শুরু করেছি। আমরা সম্পূর্ণ
অন্য পার্সপেক্টিভে যাতে ফটোগ্রাফিটাকে অন্য মাত্রায় পৌঁছে দেওয়া যায়, আমাদের প্রচেষ্টা সবসময় থাকে। বাহ, খুব সুন্দর, অনেক ধন্যবাদ এই উদ্যোগকে, এই উদ্যোগ প্রশংসনীয়, ধন্যবাদ। এখন সন্ধ্যে 6:30 বাজে। এবার আমি আস্তে আস্তে মেট্রো ধরে হাওড়া স্টেশনে যাব, করুণাময়ী স্টেশনে উঠবো মেট্রো, ওখান থেকে হাওড়া স্টেশনে যাব। জড়িত অবরুদ্ধ জড়তার জড় বন্ধে বল জয় বল জয় বল জয় মুক্তির জয় বল ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো দুর্গম দুর্পথ যাত্রী চলো দিবারাত্রি কর জয় যাত্রা চলো বহিনীর ভয় বীর্যের বার্তা বল জয় বল জয় বল জয় সত্যের জয় বল ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই দূর করো সংশয় সংকার ভার যাও চলে তিমির দিগন্তের পথ কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে চলো দুর্জয় প্রাণের আনন্দে চলো জ্যোতির লোকে জাগ্রত চোখে বল জয় বল জয় বল জয় বল নির্মল জ্যোতির জয় বল ভাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই ও মৃত্যু তরুণ রুদ্ধি
ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলা ঘুরে ঘুরে আমরা দেখলাম। কলকাতা আন্তর্জাতিক বইমেলার ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।